আজকের আমরা পড়ব ট্রান্সফর্মারের সেকেন্ড পার্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা আগের পার্টে একটু দেখতে হবে। আগের পার্টে আমরা দেখিয়েছিলাম, দেখো, যে ইএমএফ ইকুয়েশন, যেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবং ওমেগাটির অ্যাক্সিসের মধ্যে যে সাইনোসয়েডাল কার্ভ, এবং হচ্ছে কি ফ্লাক্স এবং ওমেগাটির মধ্যে যেটা হচ্ছে এই সাইনোসয়েডাল কার্ভটা একটু দেখো। তো যেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। তো আবার পরের পেজে একটু চলে আসো। দেখো, এখানে দেখো, এইখান থেকে আমাদের সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে। ফাই ইকুয়াল টু কি, ফাই এম সাইন ওমেগাটি, যেটা আমি আগের পার্টে দেখিয়েছি। দেখো, ফাই ইকুয়াল টু ফাই এম সাইন ওমেগাটি, যেটাকে আমরা বললাম যে 1 নম্বর ইকুয়েশান। আর দেখো, এইখানে দেখো, ই ওয়ান ইকুয়াল টু 2 পাই এফ এন ওয়ান ফাই এম সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি, যেটা এখানে লিখেছি। দেখো, সেটাকে আমরা বলেছি সেকেন্ড ইকুয়েশান। ই ওয়ান ইকুয়াল টু 2 পাই এফ এন ওয়ান ফাই এম সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি। বাই ইউজিং দ্য ইকুয়েশান ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিয়ে দেখো, এখানে আসছে কি, ইন্ডিউসড ইএমএফ হচ্ছে ল্যাগ করছে 90 ডিগ্রি বাই ফ্লাক্স থেকে হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ করছে ইন্ডিউসড ইএমএফটা, যেটা আমি দেখিয়েছি। পরের পেজে একটু চলে আসো। পরের পেজে হচ্ছে কি, এইখানটায় দেখো, এখানে হচ্ছে 0 ডিগ্রি রেফারেন্স ধরেছে, যেখানে হচ্ছে কি ফাই অ্যাক্সিস, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এবং ওয়াই অ্যাক্সিসে কি আসছে, হচ্ছে 90 ডিগ্রি দেখো ল্যাগ করছে ইন্ডিউসড ইএমএফ। তারপর দেখো, নো লোড অপারেশন অফ দ্য ট্রান্সফরমার। এখানে এটা হচ্ছে কি প্রাইমারি সাইড, যেখানে আমরা সাপ্লাই দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, যেটা হচ্ছে ওপেন রেখেছি। তার কারণ হচ্ছে এটা নো লোড অপারেশন হচ্ছে বলে। তো এখানে নো লোড কারেন্ট কি করে দেখিয়েছি, দেখো, নো লোড কারেন্ট এটা হচ্ছে আই নট, নো লোড কারেন্ট। আর এই আই নট ইকুয়াল টু কি হচ্ছে, আই এম প্লাস আই ডাব্লিউ। এবার এখানে চলে আসো, যে আই ডাব্লিউ ইকুয়াল টু কি, ওয়াটফুল কম্পোনেন্ট অফ কারেন্ট, কোর লস কারেন্ট বলা হচ্ছে। আর আই এম ইকুয়াল টু কি হচ্ছে, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। এবারে হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করার চেষ্টা করছি। দেখো, এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছি V1, কিন্তু এই সাইডটা কি ওপেন রেখেছি। তার কারণ এখানে এটা হচ্ছে নো লোডের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছি। এবার কি, আই নোট কারেন্ট যাচ্ছে এই দিকে। দেখো, আই নোট কারেন্ট, এই যে দেখো, আমরা দেখেছি আই নোট কারেন্ট। এর হচ্ছে আই নোট ইকুয়াল টু কি, আই ডাব্লিউ প্লাস আই এম। আই ডাব্লিউ হচ্ছে, এবং আই ডাব্লিউ এবং আই এম দেখানো হয়েছে। তো আরেকটা জিনিস আমরা যেটা বলার ছিল মেন, যে এখানে হচ্ছে কি, V1 থেকে আই নটটা যে নিচের দিকে আমরা করিয়েছি, যে ড্রটা, সেটা আমরা তো উপর দিকে করতে পারতাম, কিন্তু তার কারণটা হচ্ছে, দেখো, এখানে এটা হচ্ছে কি ট্রান্সফর্মার, যেটা হচ্ছে কি ওয়াইন্ডিং দিয়ে তৈরি করা থাকে, যেটা হচ্ছে কি ইন্ডাকটিভ প্রপার্টি। সেটা হচ্ছে কি, তার কারণ হচ্ছে কি, ভোল্টেজ থেকে কি কারেন্টটা ইন্ডাকটিভ প্রপার্টির জন্য কি হচ্ছে, ল্যাগ করছে। তার জন্য দেখো নিচের দিকে, এই জন্য এখানে আমরা নিচের দিকে ড্র করে দেখিয়েছি। দেখো, হয়ে গেল, বোঝা গেল জিনিসটা। তো এবার হচ্ছে কি ফেজর ডায়াগ্রাম। আমি আগে একটা ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে। সেটা হচ্ছে লোড কন্ডিশনে ট্রান্সফর্মারে। তো এবার নো লোড থেকে আমরা দেখো একটা একটা করে পার্ট আমরা দেখতে পাবো। এবারে হচ্ছে কি, এই যে ফাই অ্যাক্সিসে, ফ্লাক্সের অ্যাক্সিসে আমরা কি করেছি, আইএম ড্র করেছি। এবং হচ্ছে কি, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্সিসে কি করেছি, আই ডাব্লিউটা ড্র করেছি। দেখো, এদের হচ্ছে ফেজর সাম, যেটা হচ্ছে কি আই নট, এই যে ফেজর সাম আই নট। তো এই যে ফাই নট, নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি কত থাকে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। আর এটা হচ্ছে কি আই এম, যেটা হচ্ছে কি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হিস্টেরিসিস অ্যাঙ্গেল বলা হয়, যেটা হচ্ছে কি 0 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে। তো এবারে নেক্সট পেজে আমি যাই। এই যে দেখো, নো লোড পাওয়ার ফ্যাক্টর কস ফাই ইকুয়াল টু কী করেছি, 0.2 থেকে অথবা 0.3। এটা খুবই কম ভ্যালু। তার কারণটা কি হচ্ছে, এই যে আমরা এখানে আমাদের আগের পেজে দেখিয়েছি না, 75 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় ফ্লাক্স, এই যে ফাই নটের ভ্যালু। তো কস 90 ডিগ্রি ভ্যালু তো খুবই কম, যেটা হচ্ছে 0। তো তাই হচ্ছে কি, জিরোর আশেপাশে থাকে 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তো আর যদি কস 0 ডিগ্রির দিকে যাই, তাহলে তার ভ্যালুটা বাড়ে, মানে এক, জিরো, মানে 0 ডিগ্রি ভ্যালু 1 এবং 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তার তাই হচ্ছে কি, যত এই 75 থেকে 90 ডিগ্রির মধ্যে দিয়ে গেলে কম ভ্যালু আছে, 0.2 অথবা 0.3, দ্যাট ইজ হচ্ছে কি ভেরি লো ভ্যালু উৎপন্ন হয়। তো তারপরে হচ্ছে চলে যাই, আই নট ইকুয়াল টু কি হচ্ছে কি, রুট ওভার অফ আই ডাব্লিউ স্কোয়ার প্লাস আই এম স্কোয়ার। এই জিনিসটা আমরা আবার ফার্স্ট পেজ, আবার সেকেন্ড পেজে গিয়ে দেখি, আগের পেজে। তো এখানে দেখো, এই যে দেখিয়েছি, দেখো এইটাকে যদি আমরা
দেখি, তো এটা যদি দেখি এইখান থেকে যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, তো এটাকে যদি আমরা ভূমি ধরি, এটা যদি লম্ব ধরি, এটা যদি অতিভুজ ধরি, তো তাহলে কী হবে, কস ফাই নট ইকুয়াল টু কী হবে, ভূমি বাই অতিভুজ। এই যে যেটা ভূমি ধরি, এটা যদি অতিভুজ ধরি, তো ভূমি বাই অতিভুজ। তো সেই জিনিসটা এখানে দেখো দেখানো হয়েছে। আই ডাব্লিউ ইকুয়াল টু কি আই নস কস ফাই নট, এই যে কস ফাই নট ইকুয়াল টু কি হবে আই ডাব্লিউ বাই আই নট, বোঝা গেল। তো আই এমও তাই, একইভাবে আই এম ইকুয়াল টু কি হবে আই নট সাইন ফাই নট। তারপর দেখো দেখেছি আই ডাব্লিউ ইকুয়াল টু কি কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট, এবং আই এম ইকুয়াল টু কি হবে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। বোধ আর কি লো ভ্যালু, কারণ নো লোড কম্পিটিশানে কত আর কারেন্ট নেবে। তো সেই ক্ষেত্রে আই ডাব্লিউ প্লাস আই এম যখন আমরা হচ্ছে ফেজর সাম করব, আই নট ইকুয়াল টু কি হবে ভেরি লো হচ্ছে অ্যাবাউট কি 2 to 5% অফ দ্য ফুল লোড কারেন্ট, মানে ফুল লোড কারেন্টের হচ্ছে 2 to 5% হয়, খুবই কম ভ্যালু। তো তারপরে দেখিয়েছি কি অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি কোর লস যেটা কোরের যে লসটা হয় সেটাই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে কি V1 IW। আর এই আইডাব্লিউর মান আমি দেখিয়েছি দেখো আই নট কস ফাই নট, এই যে আই নট কস ফাই নট। তারপর হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, এটা হচ্ছে ওয়াটলেস কম্পোনেন্ট অফ পাওয়ার, এটা হচ্ছে V1 IM, এবং IM এর ভ্যালু হচ্ছে আই নট সাইন ফাই নট, যেটা আগে দেখানো হয়েছে। তো তারপরে চলে আসলাম হচ্ছে কি ট্রান্সফরমেশন রেশিও, কে ইকুয়াল টু কি E2/E1 ইকুয়াল টু N2/N1 ইকুয়াল টু কি I1/I2। তো এখানে I1/I2 তার উল্টোটা কেন, এখানে তো E2/E1 N2/N1 আর অপোজিট হয়ে যাচ্ছে I1/I2। তার কারণ হচ্ছে কি আমার যে ট্রান্সফর্মারটা হচ্ছে কি কেভিএতে হয়। তো যদি আমার যে ভোল্টেজটা যেখানে হচ্ছে কি ভোল্টেজ যদি বেশি থাকে তো কারেন্টটা কম থাকে। এটা জেনারেলি এইটাই হচ্ছে, এইভাবে আমরা এটা মনে রাখতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে।